জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল পুলিশ। 6 সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশকে ভর্ৎসনা করতে গিয়ে বিচারপতি এদিন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন। এক পাতার একটা অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিলেন। তথ্য প্রমাণ কোথায়? বিচারপতির যে অবজারভেশন সেটা উনি একটা অ্যাঙ্গেলে উনি বুঝিয়ে দিয়েছেন যে এটা এক ধরনের রাষ্ট্রশক্তি ব্যবহার করে দমন পীড়নের একটা জায়গা তৈরি হয়েছে। তো আমরা মনে করি এই জায়গাটা আজকের আমি নয়, অন্য যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তাদেরকে সামনে আসতে হবে, যুদ্ধ করতে হবে। একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, সে প্রতিবাদ করতে শিখেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রশক্তি নামাতে হবে, তার জন্যে শাসন ক্ষমতাকে ব্যবহার করা। আজকে আদালত স্থগিতাদেশ দিয়েছে এই ধরনের প্রসিডিংসের বিরুদ্ধে। সম্প্রতি আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আসফাকুল্লা নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এরপরই আসফাকুল্লা নাইয়াকে ডেকে পাঠায় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা। বুধবার সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আজ অব্দি এমন কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড নেই যেখানে তিনি নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করছেন। রাজ্যের আইনজীবী সওয়াল করেন, তিনি ক্লিনিকের প্রেসক্রিপশন ব্যবহার করছেন, তিনি জানেন কি হচ্ছে। বিচারপতি তখন জানতে চান, যে বিজ্ঞাপনে আসফাকুল্লা নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ বলে দেখানো হচ্ছে সেটা কোথা থেকে পেয়েছেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, অভিযোগকারী এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং সেখান থেকেই দিয়েছেন। বিচারপতি প্রশ্ন করেন, চিকিৎসকের বাড়ি থেকে কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড পাওয়া গেছে? রাজ্য সরকারের তরফে জানানো হয় বাড়িতে কিছু পাওয়া যায়নি, তবে ক্লিনিকে তল্লাশি চালাতে চেয়ে অনুমতি চাওয়া হয়। এরপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি বলেন, তথ্য প্রমাণ জোগাড় করে তারপর এফআইআর বা তদন্ত শুরু করলে কি ক্ষতি হতো? আপনারা সাধারণ মানুষের অভিভাবক, কিন্তু রাজ্য সরকার যদি তার ক্ষমতা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা শুরু করে তাহলে তারা কোথায় যাবে? পাল্টা রাজ্যের আইনজীবী সওয়াল করেন, অভিযুক্ত চিকিৎসক ক্লিনিকের প্রেসক্রিপশন প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছেন, তিনি কেন বলেননি যে তিনি ইএনটি বিশেষজ্ঞ নন? বিচারপতি সাফ জানিয়ে দেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত নেই। পরিষ্কার বলছি, পুলিশ এটা অসভ্যতা করেছে। এইটা কোনো একটা আমাদের এইরকম একটা সভ্য স্বাধীন দেশে এটা করতে পারে না পুলিশ। যদি আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো তাহলে তাদেরকে সেইটা বলা উচিত ছিল যে আসফাকুল্লা নাইয়ার ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলে তার বিরুদ্ধে কমপ্লেন করা উচিত ছিল। পুলিশ সেরকম হলে তাকে নিজের ইয়েতে চিঠি দিয়ে ডেকে পাঠাতে পারতেন। সেই সব কিছু না করে, যেখানে সে থাকে না সেই বাড়িতে গিয়ে তার সমস্ত নথিপত্র খুঁজে দেখে সেগুলো তার যে সিজ করেছে। পুলিশকে ভর্ৎসনা করে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণকে হাতিয়ার করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আজকে জঙ্গিরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার ডান দিকে আইসিস থাকে আর বাঁ দিকে আল কায়দা থাকে, তার বাড়িতে পুলিশ যায় না। আর একজন ডাক্তারের বাড়িতে এমএস লেখার জন্য দিয়ে পাঠাচ্ছেন। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না মুখ্যমন্ত্রী। আপনার এই আমরা শুনেছি আপনি অত্যন্ত রিভেঞ্জফুল এবং ভেঞ্জফুল। আপনি কি বলবো, এই কোনো কেউ যদি একটা মুখ খোলে এই সরকারের বিরুদ্ধে, আপনি সঙ্গে সঙ্গে পুলিশ লেলিয়ে যান, যেটা আপনার হাতে আছে। আইনের সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়। ফলে কোর্ট কিছু বলতে পারেন, সেটা আবার রাজ্য সরকার বা পুলিশের তরফে যে আইনজীবী থাকবেন তাদের বক্তব্য তারা বলবেন। এখানে রাজনীতির কোনো অবকাশই নেই। 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।